রাজধানীর মিরপুর ১ নম্বরে তুরাগ সিটি হাউজিং সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বসবাস সাফিয়ার। ১ বছর, ২ বছর কিংবা ৩ বছর নয়, টানা ৪০ বছর ঝুপড়ি ঘরে কাটিয়ে দিয়েছেন জীবনের মূল্যবান সময়। পটুয়াখালীর সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে জীবিকার সন্ধানে ঢাকায় আসা তার স্বামীর হাত ধরে মেগা সিটি ঢাকাতে পা বাড়ালেও গত ৪০ বছরে ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তার। এরই মধ্যে স্বামী বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। বর্তমানে সাফিয়া পুত্রবধূ ও এক নাতনিকে নিয়ে থাকেন ঝুপড়ি ঘরে। এই ঝুপড়ি ঘরে নেই সভ্যতার আলো, বিদ্যুৎ। প্রতি রাতে কুপি বাতি জ্বালিয়ে ঘরের অন্ধকার দূর করার চেষ্টা করেন তিনি। বৃষ্টির মধ্যেও নিদারুণ সময় কাটে তার। আইসি ছেড়ি বয়সে হয়ে গেছি বুড়ি, এর মধ্যে আমরা কোনো সাহায্য পাই নাই, আর কোনো আমাকে স্থানও নাই। আমরা এলাম অসায়ী লোক, মানে আমাকে বাড়িঘর নাই, নদী ভাঙ্গাম লোক। সাফিয়ার ভাষ্যমতে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাফিয়ার বয়স ছিল ১০ বছর। শৈশবে দেখা যুদ্ধের স্মৃতি এখনো মনে আছে তার। মনে আছে যুদ্ধকালীন গোলাগুলির কথাও। আমি স্বাধীনের আগে হইছি, মনে করেন আমি স্বাধীন দেখতে হেকালে আমার বয়স ৮ বছর, আমি পুরা স্বাধীন দেখছি। ঝুপড়ি ঘরটির চালা পলিথিন দিয়ে ঢাকা, ভাঙা বেড়া এবং পলিথিনে মোড়ানো ছোট্ট একটি ঘরে মানবতার জীবনযাপন করছেন তিনি। এখানে পানি ভরে, ওখানে পানি ভরে, বইয়া থাই দিনে রাইতে ২৪ ঘন্টা, বয়া ঘুম নাই তো কেমনে ঘুমাম, সব ভিজে বুঝিয়ে গেছে। সাফিয়া জানান, বৃষ্টি হলে সেই ঝুপড়ি ঘরে থাকা দুষ্কর। তবুও নিরুপায় হয়ে সেখানে জীবনযাপন করছেন সাফিয়া। বেড়িবাঁধের পাশে পরিত্যক্ত জলাশয় থেকে শাক সবজি, লতাপাতা কুড়িয়ে এনে বিক্রি করেন তিনি। তাই দিয়ে সংসার চলে। পরশু সকালে বিক্রি করবো, এইবার বাজার হাট করবো, এইবার রান্নবার মুখাম। মানবতার জীবনযাপন করলেও কারো কাছ থেকে সাফিয়া সহযোগিতা পাননি। কেউ বা সহযোগিতার আশ্বাস দিলেও চেয়েছেন বাড়তি অর্থ। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।